আজকের আলোচিত 5টি পয়েন্ট গুরুত্ব সহকারে শোনো, ভালোভাবে মন দিয়ে বোঝো এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করো। উইদিন 6 মান্থ তুমি তোমার জীবনের একটা বিশাল পরিবর্তন বুঝতে পারবে এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে পরাজিত করতে পারে, তোমাকে হারাতে পারে। তুমি অবশ্যই জীবনে জয়ী হবে। প্রথম যে সূত্র সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠো। তুমি হাসলে, কারণটা কী বলো তো? তুমি জানো কথাটা যে ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়। কেন উঠতে হয়? সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার নিয়মটা কেন? তার কারণটাই হচ্ছে সেই সময়ে পরিশুদ্ধ বাতাস থাকে, অক্সিজেনের পরিমাণ প্রচুর থাকে, পলিউশন কম থাকে। ফলে সেই সময়ের যে বাতাসটা আমরা আমাদের শ্বাস গ্রহণের মাধ্যমে নেই, সেখানে আমাদের শরীরটা সুস্থ থাকে, মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, মন ভালো থাকলে তোমার কাজটা তুমি মনোযোগের সঙ্গে করতে পারবে। শরীরকে সুস্থ রাখতে হবে, আর শরীর সুস্থ রাখতে গেলে তোমাকে সূর্য ওঠার আগে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। তাহলে তুমি দেখবে তোমার জীবনের লক্ষ্যে তুমি খুব দ্রুত পৌঁছাতে পারবে, সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারবে। ভাইয়ের ভাগ কখনো গ্রহণ করবে না। খুব গুরুত্ব সহকারে কথাটা বোঝার চেষ্টা করো। আজকের এই সমাজে দ্বন্দ্ব, লড়াই, অশান্তি সবচেয়ে বেশি পরিবারের মধ্যে, সবচেয়ে। কারণ ভাইয়ে ভাইয়ে লড়াই, ছেলেদের মধ্যে লড়াই, বাবার সঙ্গে সন্তানের মনোমালিন্য, বিভিন্ন কারণে সামাজিক এবং পারিবারিক বিভিন্ন কারণে আমরা লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ছি। তোমাকে আমি অনুরোধ করব যে কখনো তুমি তোমার ভাইকে ঠকাবে না। বড় ভাই হোক, ছোট ভাই হোক, আমরা সেটা করি, যে কোনোভাবে করি। যে একই বাবা মায়ের সন্তান আমরা, হয়তো 4 ভাই 5 ভাই বা 2 ভাই, একজনকে ঠকিয়ে কিভাবে আমি বড় হব, কিভাবে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, এটা চিন্তা করছি। সে চলে যাক, একই রক্তের জিনিস, একই জেনেটিক্যাল জিনিস আমাদের মধ্যে আছে, তারপরেও কিন্তু আমরা ঈর্ষান্বিত হই। এবং সেটা আজ না, এটা আদিম যুগ থেকে আসছে। এবং তুমি লক্ষ্য করে দেখো যে যখন তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, ভাইয়ে ভাই যখন তোমাদের লড়াই থাকবে, সেই লড়াই কোনো দিন থামবে না। সে লড়াই সারা জীবন থাকবে, যতদিন পর্যন্ত না তুমি মরছো, যতদিন পর্যন্ত না শেষ নিঃশ্বাস ত্যাগ করছো, ততদিন পর্যন্ত এই লড়াই থাকবে। আর লড়াই থাকবে মানেই মানসিক অশান্তি থাকবে, প্রোগ্রেস বন্ধ হবে। অশান্তি মানেই তো তাই, কোনো কাজে মনোনিবেশ করতে পারবে না। সো আজ থেকে কখনোই তুমি নিজের ভাইকে ঠকাবে না, কখনো। এটা হচ্ছে শাস্ত্রীয় কথা, তুমি যে ধর্মেরই হও না কেন, ধর্মশাস্ত্রে এই কথাটাই বলে যে কখনো তুমি তোমার ভাইয়ের হক মারবে না। জীবনে সফল হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা পয়েন্ট হচ্ছে নিজের কাজে মনোনিবেশ করা এবং নিজের কাজে ব্যস্ত থাকা। আমরা কি করি, অন্যের যে উনানটা জ্বলছে সেই উনানে উস্কানির কাজ করতে ব্যস্ত আছি। তাকে কি করে জ্বালাবো, তাকে কি করে সর্বনাশ করবো, তার এইসব চিন্তা বাদ দাও, এসব চিন্তা মাথা থেকে ডিলিট করে দাও। আজ থেকে নিজের কাজের প্রতি একটা ভালোবাসা রাখো, দায়বদ্ধতা রাখো, নিজের কাজকে ভালোবাসো। তুমি যদি নিজের কাজকে ভালোবেসে করতে পারো, সেই কাজে সফলতা আসবে না? কে বলেছে তোমাকে? সেই কাজে অবশ্যই তুমি সফল হবে। আর যদি তুমি সত্যি সফল হতে চাও, যে কাজটি তুমি করছো মনোযোগের সঙ্গে করো, ভালোবেসে করো এবং দায়বদ্ধতার সঙ্গে করো, দায়িত্ব নিয়ে করো, দেখবে তুমি তোমার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবে। কারণ আমরা কাজের দ্বারা পরিচালিত হই, মনের শক্তির দ্বারা কাজ করি, আর কাজের দ্বারা জীবনে সফল হই। শরীর এবং মনের যত্ন নাও। শরীর এবং মনের যত্ন কেন নিতে হবে? কে কাজ করবে? তুমি, আমি তো। যদি আজকে আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার হয়ে তো অন্য কেউ কাজ করে দেবে না। তাহলে আমাকে যদি ক্রিয়েটিভ কিছু কাজ করতে হয়, তাহলে অবশ্যই শরীর এবং মন সুস্থ রাখতে হবে। শরীর মন সুস্থ না থাকলে সব কিছু বেকার। সারা জীবন পরিশ্রম করলে, পরিশ্রম করার পর বড় কোনো একটা রোগ হয়ে গেল, ডাক্তারকে পয়সা দিতে দিতে সব শেষ হয়ে গেল। শরীরের যত্ন নাও এবং মনটাকে সুস্থ স্বাভাবিক রাখো। কীভাবে? সহজ পদ্ধতি, ব্যায়াম করো, যোগা করো, প্রাণায়াম করো। সকাল সকাল ঘুম থেকে ওঠো, সঠিক সময়ে খাও, স্নান করো, ঘুমাও। যেটা দরকার, যেটা শরীরকে সুস্থ রাখার জন্য দরকার, সেটা তোমাকে করতে হবে। দিনটাকে 24 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করো। 3টে ভাগে ভাগ করে 8 ঘন্টা তোমাকে তোমার শরীরের জন্য বিশ্রাম নিতে হবে এবং ব্যায়াম, যোগা, প্রাণায়াম ইত্যাদির মধ্যে রাখতে হবে। বাকি 8 ঘন্টা এডুকেশন, বাকি 8 ঘন্টা কাজ। এইভাবে তুমি যদি তোমার জীবনটাকে সাজিয়ে নিতে পারো, অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। সবশেষে বলবো, অলসতা ত্যাগ করো। অলস মস্তিষ্ক শয়তানের বাস, একটা প্রচলিত কথা আছে। তুমি যদি কাজের মধ্যে ব্যস্ত না থাকো, তোমার মধ্যে যদি একটা কুড়েমি ভাব থাকে, অলসতা আসে, তো তুমি কী করবে বলো তো? নিজের ডেভেলপমেন্টের চিন্তা না করে অন্যের চিন্তা করবে। এটা কি জগতের নিয়ম? কে কী করলো, কে কী খাচ্ছে, কার বাড়িতে কী অশান্তি হচ্ছে, কার বউ পালালো, কার ছেলে কাকে নিয়ে চলে আসলো, এই চিন্তা করতে তুমি সারা জীবন ব্যস্ত থাকবে। যদি এটাই করতে থাকো, নিজেকে নিয়ে ভাববে কখন? অলসতা ত্যাগ করো, কাজকে ভালোবাসো, নিজের প্রতি দায়বদ্ধ হও, শরীরের যত্ন নাও এবং
নিজেকে উন্নত করো। উইদিন 6 মান্থ বলেছি, 6 মাস এই নিয়মগুলো তুমি মেনে তারপর আমাকে কমেন্ট করো। আজ কমেন্ট করতে হবে না, কিন্তু যদি পছন্দ হয়, আলোচনাটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। তোমার জীবনের উন্নতির জন্য যে প্রশ্নগুলো তোমার আছে, জানার প্রয়োজন আছে, তুমি আমাকে কমেন্টের সাথে লিখতে পারো। সেই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।